সম্মানিত দর্শকবৃন্দ, আমরা যারা সূরা কাউসার পড়তে পারি সহি শুদ্ধ হয়েছে কিনা সেটা আমরা জানি না। তো আমরা ইনশাল্লাহ আশা করছি এই ভিডিও থেকে আমরা অবশ্যই শিখব। আমি কিভাবে শুদ্ধভাবে পড়তে পারি সেটা আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ। সবাই ভিডিওটা ফলো করুন। আমরা আজকে পড়ব সূরাতুল কাউসার, মানে মক্কাতে অবতীর্ণ হয়েছে। এরপর শুরু করব বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। এখানে দেখুন আমি গুন্না করেছি, এখানে গুন্নাটা হবে ওয়াজিব গুন্না, এবং ইন্না তিন আলিফ, এখানে তিন আলিফ, এখানে একটা চিকন চিহ্ন আছে। এই চিকন চিহ্ন যদি কোনো হরফের উপর থাকে তাহলে তিন আলিফ টানতে পড়তে হবে। এই চিকন চিহ্নটা দেখতে পেরেছেন? এটা যে হরফের উপর থাকবে সেটাই আপনার তিন আলিফ টানতে পড়তে হবে। এটাকে বলা হয় মুনফাসিল। তাহলে আমরা ওয়াজিব গুন্না করব প্রথম, এরপরে টান দিব। ইন্না আ'তাইনা আ, এখানে দেখতে পেরেছেন হামজা আইনকে ধরেছে, হামজা আইনকে ধরেছে, ত ইয়াকে ধরেছে। তাহলে হামজা আইন জবর আ, ত ইয়া জবর তই। ইন্না আ'তাইনা, না কেন টান হয়েছে? না টান হয়েছে হলো নার উপরে দেখতে পেরেছেন একটি খাড়া জবর আছে। তাহলে খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হবে, এজন্য এখানে টান দিতে হবে। আ তই না কাল, কাফ ইলামের ধরবে, কাল কাউ সর, কাউ সর। আবার আ তই না কাল কাউ সর। এখন আমরা প্রথম থেকে আবার পড়ি। ইন্না আ'তাইনাকাল কাউসার। আবার বলছি ইন্না আ'তাইনাকাল কাউসার। এরপরে যে আমরা আয়াতটা পড়ব, আমরা অনেকেই পড়ি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমরা অনেকেই পড়ি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এভাবে আপনি যদি নামাজ পড়েন নামাজ হবে না। তাহলে আমরা কিভাবে পড়ব? এই ফার উচ্চারণ করতে হবে, সদের উচ্চারণ সঠিকভাবে করতে হবে। ফসল্লিলি, লাম ঝেরলি, এখানে আবার একটা লাম আছে। ফসল্লিলি রব্বিকা, এই র বারে ধরবে, রব্বিকা ওয়ানহার, ওয়াও নুন জবর ওয়ান, হা র জবর হার, ওয়ানহার। আমরা আবার পড়ি ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এরপরে যে আয়াতটা আছে আমরা এটা আবার ওয়াজিব গুন্না হবে, এখানে গুন্না করতে হবে। ইন্না, এখানে কিন্তু টান হবে না। এখানে টান হয়েছিল কারণ হলো এখানে চিকন চিহ্ন ছিল, এই জন্য টান হয়েছিল তিন আলিফ। আপনি এখন খেয়াল করে দেখুন এখানে কোনো চিকন চিহ্ন নেই, এখানে শুধু ওয়াজিব গুন্নার হবে। ইন্না সা টান হয়েছে। কেন টান হয়েছে এটা আমি একটা ভিডিও বানাবো, আপনাদেরকে দেখাবো। দেখেন শিন আলিফ জবর সা, মানে খালি আলিফ, জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে তাহলে কিন্তু টান হবে এক আলিফ, এখানে টান দিতে হবে। ইন্না শানি আকা হুয়াল, হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, হুয়াল আবতার। আবার পড়ছি আমি ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনারা লক্ষ্য করুন আমি আবার প্রথম থেকে পড়ছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমরা অনেকে যে ভুলগুলি করি যে ইন্না আ'তাইনাকাল কাউসার, আমরা এখানে কি পড়ি ইন্না আ'তাইনাকাল কাউসার, এখানে শুরুতে আমরা ভুল করি। ইন্না কিন্তু টান দিই না, এরপরে হামজার উচ্চারণ আমরা করি না, যে এখানে হামজার উচ্চারণ করি আমরা, হামজার উচ্চারণ করে কিন্তু আইনের উচ্চারণটা আমরা এখানে করি না। এখানে আইন যেহেতু আছে আইনের উচ্চারণ করতে হবে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা
রাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তাহলে আমরা ইনশাল্লাহ আমরা আজকে ভিডিও থেকে কি শিখতে পেলাম যে সূরা কাউসার কীভাবে শুদ্ধভাবে পড়া যায়। তো ইনশাল্লাহ আমরা অবশ্যই এই প্রত্যেকটা সূরা আমরা সহি শুদ্ধভাবে পড়তে হবে। আমরা যেহেতু নামাজ পড়ি, নামাজের মধ্যে এক নম্বর কারণ হলো, নামাজ ভাঙ্গার মধ্যে এক নম্বর কারণ হলো সেটা হলো নামাজে অশুদ্ধ পড়া। আপনি শুরুতে যদি নামাজে অশুদ্ধ পড়েন তাহলে আপনার নামাজটা কীভাবে হবে বলেন। সুতরাং আমরা অবশ্যই আমরা এখান থেকে শিখে নেব সূরাতুল কাউসার কীভাবে সুন্দরভাবে সহি শুদ্ধভাবে কীভাবে মুখস্থ করা যায়, কীভাবে শুদ্ধ করা যায়। অবশ্যই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেল যারা আছে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রয়োজনে কিছু করলে কমেন্টে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।